একটা বানর প্রতিদিন গরুর ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় সুযোগ পেলেই গরুর লেজ টেনে দিত, পানির পাত্র উল্টে দিত, মাঝে মাঝে কাদা ছুঁড়ে মারত। গরুটি ছিল শান্ত স্বভাবের, ঝামেলা এড়াতে, শান্তি বজায় রাখতে সে প্রতিবারই সবকিছু সহ্য করত। গরুকে দুর্বল ভেবে বানরের সাহস দিন দিন বাড়তেই থাকল। অবশেষে একদিন সে একটা বড় পাথর তুলে গরুর সদ্য জন্মানো বাছুরটার দিকে ছুঁড়ে মারল। সেই মুহূর্তে গরুর চোখ রক্ত লাল হয়ে উঠল। একটা প্রচণ্ড গর্জন করে সে এক আঘাতে বানরটাকে অনেক দূরে ছুঁড়ে ফেলল। কিন্তু তারপর কি হলো? বানরটা খুঁড়িয়ে খুঁড়িয়ে সব প্রাণীর সামনে গিয়ে কান্নাকাটি শুরু করল। সে বলতে লাগলো, এই গরুটা ভীষণ রাগী, হিংস্র, সে প্রাণীদের কষ্ট দেয়, প্রাণীদের আঘাত করে। অন্য প্রাণীরা শুধু বানরের আহত অবস্থা দেখল, তারা কেউ দেখল না এর আগে কি কি ঘটেছিল। ফলাফল, সবাই গরুকেই দোষ দিতে শুরু করল। বলল, ওর মেজাজ খুব খারাপ, ওর কাছ থেকে দূরে থাকাই ভালো। শুনে কি আপনার গা শিউরে উঠছে না? কারণ বাস্তব জীবনেও এমন মানুষের অভাব নেই। তারা কখনো সরাসরি ক্ষতি করে না, বরং ভোঁটা ছুরির মতো ধীরে ধীরে ছোট ছোট অপমান আর আঘাত দিয়ে আপনার ধৈর্যের সীমা পরীক্ষা করতে থাকে। আপনি বৃহত্তর স্বার্থে চুপ থাকেন, বারবার সহ্য করেন, পিছু হটেন। আর যখন একসময় দেওয়ালে পিঠ ঠেকে যায়, যখন আর সহ্য করা সম্ভব হয় না, যখন আপনি অবশেষে প্রতিবাদ করেন, ঠিক তখনই তারা মাটিতে পড়ে যায়, একজন নিরীহ ভুক্তভোগীর অভিনয় করে। তারা আপনার প্রতিক্রিয়ার সেই এক মুহূর্তকে এমনভাবে তুলে ধরে যেন সেটাই পুরো গল্প। আপনার ক্ষোভকে তারা প্রমাণ বানিয়ে দেয়, আর আপনাকেই বলে রাগী, অযৌক্তিক, অসহনীয়। মনোবিজ্ঞানে এই কৌশলকে বলা হয় রিঅ্যাক্টিভ অ্যাবিউজ, অর্থাৎ তারা নিজেরাই সংঘাত তৈরি করে, তারপর সেই সংঘাতের মধ্যেই নিখুঁতভাবে ভুক্তভোগীর চরিত্রে অভিনয় করে। তারা কখনো বলবে না শুরুটা কি করেছিল, তারা কখনো স্বীকার করবে না কতটা অন্যায় করেছে, তারা শুধু বলবে আপনার প্রতিক্রিয়াটা কতটা খারাপ ছিল। দাও দর্শনের ভাষায়, যদি বারবার ক্ষতি আর অবমূল্যায়নের শিকার হয়ে থাকেন, তাহলে একটা বিষয় বুঝে নেওয়ার সময় এসেছে। যারা নরম অস্ত্রে আঘাত করে, তাদের জবাব আবেগ দিয়ে নয়, প্রয়োজন হলে দৃঢ়তা দিয়ে দিন। আপনার অতিরিক্ত সহনশীলতাকে কখনো অসৎ মানুষের সাহসের উৎস হতে দেবেন না, কারণ বারবার ছাড় দেওয়া অনেক সময় অন্যায়কে আরও শক্তিশালী করে তোলে। মনে রাখুন, যারা সব সময় ভুক্তভোগীর মুখোশ পরে অন্যকে ক্ষয় করে, তাদের থেকে দূরে থাকাই শান্তির প্রথম শর্ত। দূরে থাকুন সেই সব মানুষ থেকে যারা আপনার জীবন থেকে শক্তি কেড়ে নেয় আর নিজের নাটক দিয়ে আপনাকেই অপরাধী বানায়।